ডাক্তারি বিভাগে অনেকটা পর্যায়ে তোমাদের প্রশিক্ষণ হচ্ছে। আজকে যে ছোঁয়া আঙ্গুল দিয়ে টাচ করা, তোমরা তো বক্সিং মারছো, কিক মারছো পা দিয়ে, সেগুলা প্র্যাকটিস করছো এবং প্রোটেকশন নিচ্ছ। আজকে দেখো একটা বিষয়, তোমার পাশে যদি কেহ অজান্তে তার বেহুশ হওয়ার প্রক্রিয়ায় আসে, একদম সাধারণ বিষয়, তুমি সঙ্গে সঙ্গে তাকে, এই যে তোমার নাকের যে দুইটা কোষ্ঠের মধ্যে মধ্যে একটা ড্রেন আছে না, সেই ড্রেনে যদি সঙ্গে সঙ্গে এইভাবে ধরে টিপা দেও, সে বেহুশ হবে না। সেটা টাচিং নলেজ, টাচ করে সেটা হয়। এই জায়গাতে যদি তুমি ধীরে ধীরে টিপা দেও, তাহলে সে ঢলে পড়বে না। বুঝতে পেরেছো? আমাদের এগুলো জানা প্রয়োজন। জেনেন্দার তাকে গ্লুকোজ দিচ্ছ, যে বেহুশ হয়ে গেছে তার হুশ আনার জন্য, তাকে আবার সেন্স আনার জন্য এই চক্ষু দুটার মধ্যে দুটা নাড়ি আছে, দেখবে টক টক ধরলে করে দেখবে লাফায়, জুড়ে লাফায়। দুইটাতে একসঙ্গে প্রেসার দিলে বেহুশ মানুষ হুশে আসে যাবে, তার সেন্স এসে যাবে। আমার সেলফ ডিফেন্সে এই দুইটা প্রয়োজন। কেননা আমার ছোঁয়াতে বডির এই দুইটা জায়গা আছে, পয়েন্ট আছে, এখানে যদি আমি টাচ করি তুমি ঢলে পড়ে যাবে। তোমাকে আঘাত করতে হবে না, তুমি ঢলে পড়ে যাবে। বডির কিছু অংশ আছে তুমি বুঝতেই পারবে না, সেখানে যদি তুমি খালি অল্প টাচ করো, তাহলে তোমার সম্মুখে একদম সুটাম দেহের যদি মানুষ হয়, সে ঢলে পড়ে যাবে। আবার তাকে উঠাতে হলে কোনো ডাক্তার পারবে না, তাকে উঠাতে হলে সেই প্রক্রিয়াটা লাগবে, সেই টাচটা লাগবে, সেই টাচেই তার আবার স্নায়ুর পুনঃসঞ্চালন গঠিত হবে। আশা করি আমার এই কথাগুলো মনে রাখবে। অনেক কিছু বলার ছিল, কিন্তু এখানে অনেক সময় কম, আর কিছু কথা না বলে পারিনি, তাই আমি কিছুটা বললাম। এইগুলাই যদি মনে রাখো, অনেকটা কাজে আসবে। ধন্যবাদ।